হাতে যখন ঝামেলা থাকে বা একদমই রান্না করতে ইচ্ছা করে না, তখন কিন্তু আপনি খুব সহজে এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন। খুব সহজভাবে এটা তৈরি করা যায় আর এটা দিয়ে কিন্তু মজা করে অনেক ভাতও সাবার করে ফেলা যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম করছি ফাইন কুকিং স্টুডিও ফেসবুক পেজে। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজকের রেসিপিটা আমি কিভাবে সহজভাবে একদম রান্না করতে পারবেন সেই জন্য আপনাদের সাথে শেয়ার করছি। আর এটা কিন্তু অনেক বেশি হেলদি আর অনেক বেশি মজাদার। যারা ভেজিটেবল খেতে খুব বেশি পছন্দ করেন তাদের কাছে এই রেসিপিটা একদম জমে যাবে। আর এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। বেশি ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল পর্বে। প্রথমে আমি এখানে কিছু লাউ শাক নিয়ে নিয়েছি, আর এখানে কাঁচা পাকা টমেটো 3টা, তারপর হচ্ছে 5 থেকে 7টা কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়েছি একটা করে। আর এখানে আমি 1 কাপ মসুরের ডাল দিয়েছি। আর এখানে 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিব আমি। অবশ্যই পানিটা দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু অনেক বেশি নয়, 3 কাপ পরিমাণ পানি দিলেই হবে। শাকের পরিমাণ অনুযায়ী পানিটা নেবেন। হাফ চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর তার আগে এখানে লবণ দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ, আর লাল মরিচের গুঁড়া দিব আমি 1 চামচ দিয়েছি, একটু স্কিপ হয়ে গিয়েছে। এখানে 2টা সিদ্ধ আলু দিয়ে দিয়েছি আমি। আর আপনারা কিন্তু কাঁচা আলুটাও ব্যবহার করতে পারেন। হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ জিরা বাটা দিয়েছি। এখন ভালো করে এটাকে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আপনারা চাইলে একটু হাতে মাখিয়েও দিতে পারেন, কোনো সমস্যা নেই, বা এরকম হাতা দিয়ে একটু ভালো করে সুন্দর করে নেড়েচেড়ে দিতে পারেন। চুলাটা এখন অন করে দিচ্ছি আর এটাকে আমি 5 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। আর 5 মিনিট পর দেখতে পাচ্ছেন ঢাকনা খুলে একটু দেখাচ্ছি কত সুন্দর একটা লুক চলে এসেছে। এটা দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু দারুণ মজা। যারা শাক খেতে, ডাল খেতে খুব বেশি পছন্দ করেন এই কম্বিনেশনটা তাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তারপর কাঁচা পাকা টমেটোর স্বাদ তো রয়ে গেছে। এখন আমি ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আমি এটাকে আরও 5 মিনিটের মতো রান্না করে নিব। এই রান্নাটা করতে এতটা কম সময় লাগে, খেতে কিন্তু দারুণ মজা লাগে। 5 মিনিটের মতো আরও রান্না করার পর এটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি চুলায় পেঁয়াজ কুচি, রসুন কুচি আর হচ্ছে গোটা কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। আর এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। আমরা তো সবাই বাগার দিতে পারি, সেইভাবেই দিচ্ছি। যারা পাঁচফোড়ন খেতে পছন্দ করেন এখানে পাঁচফোড়ন অ্যাড করে নেবেন। আমি পছন্দ করি না দেখে আমি অ্যাড করিনি। এখন পেঁয়াজটা যখন এরকম একদম ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এটাকে উঠিয়ে যে ডালটা রান্না করে রেখেছিলাম তার ভিতরে দিয়ে দিচ্ছি। মাখো মাখো হয় এই ডালটা, রুটি, পরোটা কিংবা ভাতের সাথে সব কিছুর সাথে এর তুলনা হয় না, একদম অতুলনীয় বলা যায়। একদম পারফেক্ট ভাবে কুক হয়ে গিয়েছে। আর কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর একটু কাছ থেকে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। তো আজকের রেসিপি এই পর্যন্তই, আজকে এখানে বিদায় নিচ্ছি। নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ।